আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। বলতে পারেন এক কথায় রাগ করে এই ভিডিওটা করছি। এত সুন্দর করে গুছাই গাছাই ভিডিও করে কি হইব বলেন তো? একটা ভিডিও বানাইতে যে কষ্ট, অথচ মানুষ দেখে না, ভিউ হয় না। তো লাভ কি এত কষ্ট করে? যেমনে আছে তেমনেই বানাই। সত্যি আজকে রাগ করে ভিডিও বানাইছি। এত কষ্ট করে ভিডিও বানাই, ভিউ হয় না, ওয়াচ টাইম বাড়ে না। ওই মানুষ দেখে কি জানেন? কেউ এক থালা কাঁচামরিচ নিয়ে বইছে আর এক প্লেট ভাত নিয়ে বইছে, ওগুলা খাইবো, কচর গচর করে কাঁচামরিচ চাবাইবো, ওগুলা দেখবেন ভিউ হইব। আমাদের এত কষ্ট করা ভিডিও কেউ দেখবো না। মধ্যবিত্তদের যে কত কষ্ট, এটা একমাত্র মধ্যবিত্তরাই বুঝে। তারা বলতেও পারে না আর কাউরে বুঝাইতেও পারে না, বুঝছেন? কি বলবো আর কি। তো প্রতিদিন বাজার করি, রান্না করি, ভিডিও বানাই না, ইচ্ছা করেই বানাই না। ভিউ না হইলে ভিডিও বানাই কি করবো? ঘরের মানুষের কাছেও কথা শুনতে হয় যে কি ভিডিও বানাস, কেউ দেখে না। আসল তো ঠিকই, দেখেই তো না কেউ। তো এত সময় নষ্ট করে একটা বাচ্চারে সময় দেওয়া লাগে, ঘর দুয়ার গুছ গাছ রাখা লাগে, রান্না বান্না করা, ভিডিও করা অনেক কষ্ট। যে আপুরা করে তারা জানে যে ভিডিও করা কতটা কষ্ট। তারপর যদি ভিউ না হয় তখন তো মনটা অনেক খারাপই লাগে, ঠিক না? তো আজকে আমি কি রান্না করতেছি বা কি মশলা দিতেছি কিছুই বলবো না, আপনারা দেখতে থাকেন। একটু মনের কষ্টটা দূর করি আপনাদের সাথে কথা বললে, এই আর কি। কি বলবো বলেন? ইউটিউব, ফেসবুক এ ভিডিও করতে মানুষ শখে আহে না। হ্যাঁ, অনেকে আছে যারা আনন্দে আছে, ফুল ইয়াতে আছে, তারা শখে করে। কিন্তু আমগো মতো মানুষরা শখে আসে নাই, আসছে সফল হওয়ার জন্য এখানে। যদি আপনারা না দেখেন, একটু সাপোর্ট না করেন, তাইলে কীভাবে আমরা সফল হব বলেন তো? ওই সৌদি আরব আছি দেখা মনে করেন কি অনেক টাকা ইনকাম করতেছি, ভালো ভালো খাবার খাইতেছি। আসলে তেমনটা না রে ভাই, অনেক কষ্টে আছি, অনেক। যা বলতে পারতেছি না কারো কাছে, আত্মীয় স্বজনরাও বিশ্বাস করে না। আর আত্মীয় স্বজনরাই বিশ্বাস করে না, আপনারা আর কি বিশ্বাস করবেন বলেন? তো এই কারণে মানে অনেক কষ্টে এই আর কি ভিডিওটা করতেছি। এই যে দেখেন, চারিদিকটা একটু ঘুরে দেখাই আপনাদের। এই সৌদি আরবে এরকম একটা বাসা নিয়ে থাকতে কতটি টাকা যে ভাড়া গুনতে হয়, যারা থাকে তারাই জানে। হ্যাঁ, যে দেখেন, এটা আমার রান্নাঘর। সবসময় তো খালি রান্নাই দেখাই, একটুখানি ভিডিও আশেপাশে আমি দেখাই না, কারণ এলোমেলো থাকে। আজকেও এলোমেলো, তারপরও একটু দেখাইতেছি। কারণ এই যে কত টাকা ভাড়া আহে মাসে জানেন? বাংলা টাকা 70-80 হাজার টাকার উপরে আইসা পড়ে মাসে ভাড়া, পানি, গ্যাস, এই সব কিছু নিয়ে। তো যদি 2-3 মাস একটানা কাজ না থাকে আমার হাজব্যান্ডের, তো আমরা এই মাসে ভাড়াগুলো কি দিয়ে দেই বলেন তো? তারপর বাচ্চা আছে, একটা বাচ্চার দুধের টাকা, ওর এই যে ডাইপার লাগে, এগুলো তো লাগেই বাচ্চাদের। হ্যাঁ, এরপর নিজেদের বাজার খরচা, মানে অনেক চাপ, অনেক। তো ভাবছি যে একটু ইউটিউবে আসছি, 2-4টা ভিডিও বানাই, দেখি মানুষ ইনকাম করতেছে, যদি আমাদের একটু হয় তাইলে তো আমি আমার হাজব্যান্ডের কষ্টে মানে তাদের পাশে একটু দাঁড়াইতে পারলাম, এই আর কি। মাঝে মধ্যে ডিপ্রেশনে আমার হাজব্যান্ড বলে যে কি করব, বাচ্চার পরীক্ষা আছে, স্কুলের টাকা দিতে হয়, দেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে টাকা দিতে হয়, এইখানে ঘর ভাড়া দিতে হয়, যদি কাজ না থাকে 5 মাস 6 মাস এরকম বসে থাকা লাগে, 3 মাস 4 মাস। তো অনেক কষ্ট হয়, অনেক কষ্ট। যেটা কি বলবো, মাঝে মধ্যে সে বলে আত্মহত্যা করতে ইচ্ছা করে যখন সৌদিরা ফোন দেয় বাসা ভাড়ার জন্য, পানির বিলের জন্য। তো বুঝাই যে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে আল্লাহ একদিন না একদিন সঠিক পথ দেখাবেই। তো ওই কারণে এই স্বামীর কষ্ট সহ্য করতে না পারে আর কি ইউটিউবে আসা, নাইলে কখনোই আসতাম না। কিন্তু ইউটিউবে আইসে কী লাভ হইলো শুনেন? যদি সফলই না হইতে পারি, আরও আত্মীয় স্বজনরা হাসবে যে আইসে ইউটিউব করতে। কই টাকা কামাবি? টাকা কামাইলি না, ইনকাম করলি না। কিন্তু আসলে তো আসছি তো আশা করে, এখন আপনারা যদি সাপোর্ট না করেন, পাশে না থাকেন, তাইলে কীভাবে কী হবে বলেন তো? আরও মানুষের কাছে মানে হাসির পাত্র হইয়া যাইতেছি। তারপরও মানুষের কথা কানে নেই না, শুনি না, চিন্তা করতেছি একদিন না একদিন সফল হব ইনশাল্লাহ। ইউটিউবে একদিন না একদিন সফল করবে। কিন্তু আপনারা এই কিছু লোক আছেন ভিডিও দেখা না দেখেই কমেন্টস করেন। এটা কেমন কথা বলেন তো? একটা ভিডিও না হলেও 2 মিনিট 3 মিনিট দেখবেন, তারপর কমেন্টস করবেন। আইসা কী করে 3-4টা ভিডিওতে কমেন্টস করে যায় 1 মিনিটের ভিতরে।
কিন্তু ভিডিও হ্যাঁ দেখি নাই, খালি শুরুর থেকে একটু নি দেখা কমেন্টস করে যায়, যাতে তার চ্যানেলটা আমি যাই সাবস্ক্রাইব করি, তারাও সাপোর্ট করি, এই হলো কথা। কিন্তু আমি প্রতিটা মানুষের ভিডিও ফুল দেখা তারপর কমেন্টস করি, আবার কমেন্টসে দেখাই দেই যে আমি কত মিনিট ভিডিওটা দেখছি। অত মিনিট টাইম দিয়ে আমি ওই যে ওখানে চাপ দিলেই তো সাইডে টাইমটা আসে, তাইলে কিন্তু তারা বুঝতে পারে যে তাদের ভিডিওটা আমি ফুল দেখছি। কিন্তু আমার ভিডিও 2-4 জন মনে হয় দেখছে, 3-4টা ভিডিও, এছাড়া সব মানুষ এসেই কমেন্টস করে যায়। একটা আপুর আমি বলছি যে আপু দেখো, এভাবে ভিডিও না দেখা কমেন্টস করো না, এতে তোমারও ক্ষতি হয় আমারও হয়। তো যদি মানুষের উপকারই না করতে পারেন, ক্ষতি করেন না, যদি ভিডিও দেখে কমেন্টস না করেন, তাইলে ক্ষতি করার চেষ্টা করেন না। হ্যাঁ, ফুল ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন। আর যদি দেখতে না মন চায় তা কমেন্টসও করেন না, ঠিক আছে? ভিউ যা হয় ওয়াচ টাইম একটুও হয় না, কারণ ভিউ হয়ই না, ওইটা ওপেন করে তারপর চলে যায়। আমার ভিডিও কি এতই খারাপ হয় বলেন তো, আপনারাই বলেন। এই কারণে ভিডিও করি না, মনের অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই ভিডিও।